শহুরের বাচ্চার যখন নতুন দাঁত গজায় তখন সে তার বাবার পাছায় কামড় দিয়ে দাঁতের দাঁত পরীক্ষা করে। আমাদের সমাজের দর্শকদেরও একই অবস্থা। বাকিটা আর ভেঙে বললাম না। আমরা সামাজিক জীব, শহুরের বাচ্চাদের কথা আর সমাজে তুললাম না। শুধু তাদের ঘৃণা করব, প্রত্যাখ্যান করব, প্রতিরোধ করব। নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত সবাই মিলে। এটি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। না করলে যে কোনো সময় আমাদের যে কারোর ক্ষতি হয়ে যেতে পারে। শহুরের বাচ্চাদের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন তার ভিতরে আমার মা, বোন, প্রিয়তমা এবং সন্তানের দিকে তাকিয়ে জানোয়ার জেগে উঠবার আগেই ভয়ে মরে যায়। শহুরের বাচ্চার বিষ দাঁত ভেঙে ফেলতে হবে। যে পরিস্থিতি এসেছে এটিকে টেবু ভেবে লজ্জা পাওয়ার আর সময় নেই। শিক্ষাটি আসতে হবে পরিবার থেকে, পিতামাতা থেকে। আপনার ছেলে সন্তানকে শিক্ষা দিন নারীকে সম্মান আর মানুষের দৃষ্টিতে দেখতে, শহুরের বাচ্চার দৃষ্টিতে দেখতে নয়। এই সমস্যা শুধু নারীদের একলার সমস্যা নয়, এই সমস্যা আমাদের সবার। আমরা সবাই মিলে মোকাবেলা করব। শুধু পিতা মাতা এবং পরিবার একটু সচেতন হলে এই সমস্যার সমাধান সম্ভব। আপনার মেয়ে শিশুকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দিন, যেন তাকে কেউ সহমর্মিতা জানানোর বাচ্চা ভিতরের জানোয়ার চর্চা না করতে। যে মূর্খরা শুধু নারীদের চলন বলন পোশাকেই সমস্যা খুঁজে, তাদের ভিতরে লুকিয়ে আছে এক একটি শহুরের বাচ্চা। সময় পেলেই বিষ দাঁত বসিয়ে দেয়। সবাই মূর্খতা ছেড়ে বাহিরে আসুন, দেখবেন পৃথিবীতে জানোয়ার চর্চা ছাড়াও অনেক সুন্দর কিছু আছে, যা আপনাকে প্রতি মুহূর্তেই আলোকিত করবে, বিনোদিত করবে, উদ্দীপিত করবে নতুন কিছু সৃষ্টির দিকে। ভগিনীদের জাগানোর দায়িত্ব ছেড়ে দিন, তারা নিজেরাই জাগতে পারে। আপনার ভিতরের মানুষ জাগিয়ে তুলুন, তাহলে দেখবেন এই সমাজ সুন্দর হয়ে উঠেছে।